হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে ডব্লিউবি এবং কেপি এক্সামে যে তোমাদের কন্টিনিউ প্র্যাকটিস সেটের যে সিরিজ চলছিল, আজ তার কিন্তু 22 নম্বর সেট। এর আগে কিন্তু তোমাদের 1 থেকে 21টি সেট কমপ্লিট করা হয়েছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর যারা অপারেশন ডব্লিউবি এবং কেপি ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো বলবো অবশ্যই কিন্তু ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নেবে। আর এনি ইনকোয়ারি তোমরা সবাই এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, নাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। তো চলো দেখে নেবো আজকে আর কথা না বলে। আছে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, সমস্ত আমাদের যত দিন যাচ্ছে আমরা কিন্তু প্রশ্নের প্যাটার্ন একটু ডিপ রাখছি। আমরা একদম বেসিক থেকে শুরু করেছিলাম। বেসিক প্র্যাকটিস সেট বলতে গেলে একেবারে বেসিক নয়, সমস্ত প্রশ্ন তোমাদের এক্সাম রিলেটেড প্রশ্ন। আর হুবহু তোমাদের এই প্রশ্নই এক্সামে থাকবে 100%, আমি বলতে পারি। কিছু প্রশ্ন তো দেখবে যে সেম টু সেম ডাটা দিয়ে তোমাদের আসবে। তো সবাই কি করে বাড়িতে বসে প্র্যাকটিস মাস্ট। ওকে, দেখো প্রশ্ন কি বলেছে আমাদের। বলেছে একটি মোটরবোট স্থির জলে 10 কিমি পার ঘন্টা বেগে চলতে পারে। এটি 91 কিমি স্রোতের দিকে ভ্রমণ করে এবং ফিরে আসতে মোট 20 ঘন্টা সময় নেয়। তাহলে নদীর স্রোতের বেগ কত? শানদার প্রশ্ন। আর হুবহু কিন্তু তোমাদের বারবার বলছি এই টাইপের প্রশ্নই থাকবে। প্রত্যেকটা প্র্যাকটিস সেট তুমি মন দিয়ে প্র্যাকটিস করো, মন দিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করো। তোমার অঙ্ক পরীক্ষা দেখবে একটিও বাদবে না, আরামসে সলভ করে আসতে পারবে, কারণ হুবহু এই প্যাটার্নের প্রশ্নই তো থাকবে। হ্যাঁ, দেখো কি বলেছে তোমাদেরকে। আমি বলেছিলাম নৌকা স্রোতে যাই প্রশ্ন দিই তোমরা অনলি 180 লজিক অ্যাপ্লাই করবে। 80 লজিক কি অ্যাপ্লাই করবে? যে এদিকে অনুকূল আর এ পাশে প্রতিকূল লিখবে, মিডিলে নৌকা, আর এ পাশে তুমি কি লিখবে? এদিকে স্রোত, স্রোত আবার এদিকেও স্রোত লিখবে। বোঝা গেছে কি বলেছি? তাহলে তোমাকে মোটর বোটের কি বলে দিয়ে স্পিড বলে দিয়েছে কত? 10। তার মানে নৌকা, নৌকা 10 বলে দিয়েছে। স্রোত জানো না, ধরে নাও এক্স, ধরে নাও এক্স। তাহলে অনুকূল কত হবে? বলবে স্যার এক্স প্লাস 10 হবে। আর প্রতিকূল কত হবে? এক্স মাইনাস 10 হবে, এক্স মাইনাস 10 হবে। তাহলে এবার কি বলেছে দেখো, অনুকূলের গতিবেগ তুমি পেয়ে গেছো, প্রতিকূলের গতিবেগ পেয়ে গেছো, ডিস্টেন্স অনুকূলও 91 গিয়েছো, প্রতিকূলও 91 গিয়েছো। তাহলে দেখো, অনুকূলে এই পথ যেতে গিয়েছো কত স্পিড নিয়ে? এত স্পিড নিয়ে, এত স্পিড নিয়ে। প্রতিকূলে গিয়েছো কত স্পিড নিয়ে? এত স্পিড নিয়ে। তাহলে টোটাল টাইম কত? কারণ ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু কি? টাইম। তাহলে টোটাল টাইম কত বলেছে? তোমার 20 ঘন্টা বলেছে। দেখো, তোমাকে পুরো ব্যাপারটা বোঝানোর জন্য এতটা করা, নাই তো এই প্রশ্ন তো অপশন দেখে জাস্ট 2-3 সেকেন্ডে সলভ করবে। বাদ করতে বলে হবে না, যে এখানে 10 বলে দিয়েছে, 10 এর সাথে আমি কত অ্যাড করবো যাতে 98 আমাদের ডিভাইড যায়? বলবো স্যার 10 এর সাথে 3 অ্যাড করলে 13, 17, 91, ব্যাস অপশন এ কারেক্ট আনসার। এভাবে করবে অঙ্ক, করতে হয় এভাবে, এভাবে নয়। এটা জাস্ট তোমাদের বোঝার জন্য। তুমি যদি বুঝতে পারতে এভাবে যে স্যার নৌকার গতি বলে দিয়েছে আমাদের 10, তাহলে আমার স্রোতকে 3 ধরতে হবে, তবেই তো 13 হবে। আরে 13 যদি না হয় 91 কে তো কাটতে হবে, তাই না? দেখো, এখানে যদি 3 ধরো তা 13 হবে, কাটো 7 আসবে। এখানে কত আসবে? তাহলে এখানে চলে আসবে কত আমাদের? আচ্ছা, এখানে 10 মাইনাস এক্স হবে। হ্যাঁ, এখানে 10 মাইনাস এক্স হবে, উল্টো হয়ে গেছে। চলো, কোনো অসুবিধা নেই, কারেকশন করে নাও একটু। হ্যাঁ, 10 মাইনাস এক্স, তাহলে এখানেও তাই হবে তোমাদের। নাহলে আবার তোমাদের বলবে স্যার মাইনাস এ আসছে। আরে মাইনাস নয়, ওখানে একটু মিস্টেক হয়েছিল। তো চলো এই নাও, করো। তাহলে এখানে এক্স হলে কি হবে? এখানে 13 চলে আসবে ঘন্টা, এখানে 13 ঘন্টা প্রতিকূলে, আর অনুকূলে 7 ঘন্টা। 13 আর 7 যোগ করলে চলে আসবে 20 ঘন্টা। বোঝা গেছে কিভাবে সলভ করবে তাহলে এবার? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও। দেখো কি বলেছে, যে রাজধানী এক্সপ্রেস, মানে রাজধানী এক্সপ্রেস আর পূর্বা এক্সপ্রেস গতিবেগের অনুপাত বলেছে 4:3। তাহলে এখানে তোমাদের স্পিডের রেশিও বলে দিয়েছে। আগে দেখো কি বলেছে, কিছু ইন্টারেস্টিং বলেছে 4 ঘন্টায় 72 কিমি। আরে 4 ঘন্টায় যদি 72 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? স্যার 18 যাবে। 1 ঘন্টায় যাচ্ছে 18। কোন ট্রেন? পূর্বা এক্সপ্রেস। আর পূর্বা এক্সপ্রেসের স্পিড কত? 3। তার মানে 3 এর ভ্যালু কত পেয়েছো তুমি? বলবে স্যার 18 পেয়েছি। কত গুণ? 6 গুণ। তাহলে 4 এর সাথে 6 গুণ করবে, 4 এর সাথে 6 গুণ আছে 24। ব্যাস, তাহলে তুমি দেখো রাজধানী এক্সপ্রেসের স্পিড পেয়ে গেছো 24। বলেছে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে? আরে পথ মানে ডিস্টেন্স, আর ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইনটু টাইম। স্পিড কত? 24, টাইম কত? 3 ঘন্টা। 3 24 কত? 72। 72 কোথায় আছে? ব্যাস, অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেছে এবার? ক্লিয়ার হয়েছে এবার? তো চলো পরবর্তী প্রশ্ন দেখি। দেখো তোমরা না
অপশনের সাহায্য দেখে করতে পারো, কিন্তু সেক্ষেত্রে অপশন তোমাদের দুটো দেখা গেলে একই হয়ে যায়। তো এইটুক প্রশ্ন ইজি সলভ করতে পারবে, কোনো আসে যায় না। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে এ বি এবং সি তিনটে পাইপ আছে। বলেছে এ 15, 30 এবং 40 ঘন্টা এটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। বেশ ভালো কথা। তার মানে এ বলেছে আমাদের 15, বি বলেছে কত আমাদের 30, আর সি কি বলেছে আমাদের 40। এই তো বলেছে। তাহলে এদের এবার এলসিএম বের করো। এলসিএম কত চলে আসছে 120। এফিসিয়েন্সি বের করো, 120 কে 15 দিয়ে ভাগ করো, কত চলে আসবে 8 চলে আসবে। এখানে 4, সি এর কত বের হচ্ছে 3, মানে সবার এফিসিয়েন্সি তুমি পেয়ে গেছো। এবার আগে পড়ো, দেখো কি বলেছে। এ বি এবং সি পাইপগুলো একই দিনে সকাল 6টায়, মানে এ 6টায় খুলেছে, বি 8টায় আর সি 10টায় খোলা হয়েছে, তার মানে সি সর্বশেষ 10টায় খুলেছে। তাহলে এ ক ঘন্টা চলেছে 4 ঘন্টা, বি কত চলেছে 2 ঘন্টা। তাহলে এ যদি 4 চলে, 4 8 32, বি 2, তাহলে কত হচ্ছে 4 2 8, টোটাল কত এখানে 40 ইউনিট। ব্যাস, তাহলে 40 ইউনিট এখান থেকে মাইনাস করে দাও, তাহলে থাকবে কত 80 ইউনিট। আর এই 80 ইউনিট তো তিনজনে একসাথে করবে, তা তিনজনের এফিসিয়েন্সি কত 8 4 12 আর 3 15। ব্যাস, তাহলে একে 15 দিয়ে কাটো, এই নাও 5 দিয়ে কেটে দাও 16, 5 দিয়ে 3। তো দেখো 16কে যদি 3 দিয়ে ভাগ করো, 5 দিয়ে স্টার্ট হতে হবে, নেই 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 নেই। দেখো অপশন ডিতেই তো রয়েছে, অপশন ডিতেই তো রয়েছে কারেক্ট আনসার। হ্যাঁ, তাই নয় কি? শানদার প্রশ্ন কিনা বলো। দেখো পরবর্তী প্রশ্ন আরো শানদার প্রশ্ন। প্রশ্ন তো পড়ো আগে, এই যে তোমার ধ্যান কোথায়? প্রশ্ন এই প্রশ্নে আসবে, এখন ধ্যান রাখবে না, এক্সাম হলে বসে না পেন নিয়ে ভাববে যে প্রশ্ন কিভাবে সলভ করবো। হ্যাঁ, এই কারণে মন দিয়ে শেখো, আগে দেখো, মজা আসবে। বলেছে একদল পুরুষ 8 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে। 8 দিনে একদল পুরুষ সম্পন্ন করবে। তা ধরে নাও তুমি পুরুষের সংখ্যা ম্যান এক্স, তাহলে এক্স দেখো ম্যানের সাথে ডে কে গুণ করলে কি পাওয়া যায়, বলবে স্যার ওয়ার্ক আসে, ম্যান ইনটু ডে ইকুয়াল টু ওয়ার্ক, তাই নয় কি? তাহলে এখানে 8 দিনে তুমি কাজ শেষ করছো, তাহলে কতটা কাজ করলে? আরে ম্যান তুমি এক্স ধরো, এক্স এর সাথে 8 গুণ করে দাও, তবেই তো ম্যান ইনটু ডে ওয়ার্ক পেয়ে যাবে। এবার আগে কি বলেছে, প্রতিদিন 10 জন করে পুরুষ কমবে, মানে কাজ ছেড়ে যাবে, মানে কমে যাবে। 10 জন করে পুরুষ ছিল এক্স, ধরো 10 জন করে কমছে, তাহলে প্রথম দিন 10 কমবে, পরের দিনও আবার 10 কমবে, মানে 20 হয়ে যাচ্ছে। পরের দিনও তোমাদের আবার 10 কমবে, কত হয়ে যাবে 30 হয়ে যাবে, 30 মাইনাস। হ্যাঁ, এইভাবে যাবে 12তম দিন পর্যন্ত। তার মানে কত যাবে লাস্ট 110, 110 হবে লাস্ট, 11 ইন্টু 10, তাই নয় কি? এইভাবে তোমাদের বেসিক সলভ করতে হবে। এবার যদি দেখো প্রশ্ন তো এটা বেসিক সলভ করাচ্ছি, এক্সামে কিন্তু এইসব বেসিক করবে না কেন, তো টাইম নেই তো তোমার। আরে 12তম দিন বলেছে না, 12তম দিন বলেছে, তাহলে তার 12 থেকে এখান থেকে 1 মাইনাস করবে, তাহলে কত চলে আসবে 11। 11 তো 11 দিন, তাই নয় কি? 11 দিন করবে, ব্যাস, তাহলে উত্তর যাই হোক সেটা 11 তো মাল্টিপ্লাই হতে হবে, তাই নয় কি? তো দেখো 11 দিয়ে যাবে না না না, ব্যাস অপশন এ কারেক্ট আছে। ইউই সলভ করবে প্রশ্ন, খেলো প্রশ্ন নিয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো দেখো পিওর, দেখো এখানে বেসিক। হ্যাঁ, তাহলে এখানে 8x ইকুয়াল টু, দেখো x x x x x টোটাল তো কত চলে আসছে আমাদের 12x, তো লেখো 12x মাইনাস 10, এখানে 20 30 এভাবে যাবে, 40 50 60 করতে হতে 110 পর্যন্ত যাবে। তাহলে এখান থেকে যদি তুমি 10 কমন নিয়ে নাও, 10 যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে থাকবে কত বলে স্যার 1 2 3, এভাবে করতে করতে লাস্ট 11 পর্যন্ত থাকবে, তাই না? তাহলে এবার লাগাতার সংখ্যা হলে তার যোগফল কিভাবে বের করতে হয়, অন্তিম যে সংখ্যা থাকে তার পরের সংখ্যা বাই 2। আগে 10 আছে গুণ, ব্যাস গুণ করে দাও, এখানে 2 দিয়ে কেটে দাও 6, 6 11 66, মানে মাইনাস 660 হবে। কি আছে প্রশ্নে? আরে 12x এর পাশে আসলে মাইনাস, মাইনাস 4x ইকুয়াল টু 660, মাইনাস 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 কাটো, 4 দিয়ে 4, 4 দিয়ে 4 16 64 আর 5, ব্যাস x ইকুয়াল টু 165। তার মানে বলেছিলাম না যে, বলেছি না একদল পুরুষ, আমি পুরুষকে x ধরে নিয়েছি, তাহলে কত পেয়ে গেছো 165। অপশন এ কারেক্ট আনসার। পারবে কিনা বলো এই টাইপের প্রশ্ন যদি এক্সামে ইন ফিউচার আসে, আর আসবেই তোমাদের পুলিশ লাইনে একটা। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে এ একটি কাজ 16 দিনে, বি 24 দিনে করতে পারে, সি এর সাহায্যে
তারা 6 দিনে কাজ সম্পূর্ণ করছে। বেশ ভালো কথা। তার মানে এ করছে 16 দিনে, আর বি করছে কত দিনে? আমাদের 24 দিনে। আর সি এর সাহায্য নিয়েছে, তার মানে এ বি আর সি তিনজনে একসাথে কত দিনে শেষ করবে? 6 দিনে। এফিসিয়েন্সি বের, এলসিএম বের করো, বের করে তারপরে এফিসিয়েন্সি বের করো। একই তো টেকনিক নাকি? তো কত চলে আসবে? 48 নিয়ে নাও এলসিএম। তাহলে 3 ষোলং 48, 24 দুন 48, 6 8 48। সবার এফিসিয়েন্সি পেয়ে গেছে। এ বি সি তিনজনের এফিসিয়েন্সি কত? 8 পেয়েছো, তাই না? এর এফিসিয়েন্সি কত? 3, এর 3। বি এর কত পেয়েছো? 2। তাহলে সি এর কত হবে? এ আর বি মিলে তো 5 হয়ে গেছে, তাহলে সি এর 3 হবে। 3 3 6 আর 2 8, 8 তিনজন। আর কি বলেছে দেখো, এবার মোট 400 টাকার মধ্যে প্রতি ব্যক্তির ভাগ আর বের করতে হবে না। কেন বলো তো? কারণ এখানে দেখো আমরা এ আর সি এর সমান রেশিও এফিসিয়েন্সি আছে, তাই না? যে যতটুকু কাজ করবে সে ততটুকুই ঠিক টাকা পাবে, প্রফিট পাবে। তো এ আর সি সমান প্রফিট পাওয়া উচিত। সমান প্রফিট নেই, সমান প্রফিট নেই, সমান প্রফিট নেই, সমান প্রফিট ইয়েস। বোঝা গেছে এবার? ক্লিয়ার হয়েছে এবার? তো চলো নেক্সট প্রশ্ন দেখো পরবর্তী কি বলেছে। বলেছে 500 টাকার ওপর 40% ছাড় এবং একই পরিমাণের ওপর পরপর দুটি ছাড়ের মধ্যে পার্থক্য। তার মানে একবার 40% ছাড় দিয়েছে আর একবার দুটো পরপর ছাড় দিয়েছে। এই দুটো ছাড়ের মধ্যে আগে না তুমি ডিফারেন্স বের করে দাও, ব্যাস 500 টাকার উপর অত পার্সেন্ট ডিফারেন্স তোমার হয়ে যাবে। তাহলে 36% আর 40% সাকসেসিভ ডিসকাউন্ট বের করে দাও, যে 36 প্লাস 40 মাইনাস 36 ইন্টু 4/100। তাহলে 36 ইন্টু 4 হবে, হ্যাঁ 40 মাইনাস 4 424 4 হাতে 2 144, একে 100 ভাগ করে দাও 1.44। তাহলে 40 থেকে 1.44 তুমি মাইনাস করো নাও। 6 5 8 38.56 পেয়েছো। তাহলে কত পেয়ে যাচ্ছ? 38.56 এত পার্সেন্ট তুমি এর সাকসেসিভ পেয়ে গেছো। তাহলে আগে কত পার্সেন্ট রয়েছে? 40%। তাহলে ওই 40% থেকে তুমি 38.56%কে করো মাইনাস, তবেই তো তোমার ডিফারেন্সটা দরকার। তোমার এই যে ডিফারেন্সটা না, ডিফারেন্সটা এখানে পেয়ে যাবে। কত চলে আসবে? 4 5 হাতে 1 9 1 মানে 1 কত? আচ্ছা 4 1.44% পেয়ে যাবে। 1.44% মানে 1.44% পাবে, তাই তো? 1.44%। তাহলে কত পার্সেন্ট পার্থক্য পাচ্ছ? বলবে স্যার এত পার্সেন্ট। ব্যাস 500 টাকার 1.44% বের করে দাও, তোমার উত্তর পেয়ে যাবে। দেখো এক তো উত্তর যাই হোক 9 দিয়ে ডিভাইড যেতে হবে, কারণ এখানে তো 4 4 8 একে 9 9 আছে না। আর তুমি যদি এখানে 9 পেয়ে যাও আর 9 এর সাথে যাই গুণ পাও না কেন 9 তো আসতে হবে। তো এর 0 তো কখনোই না, 9 কাটো যাবে না, 2 কাটো যাবে না, 7 আর 2 9, তো অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে। অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে। দেখো ক্যালকুলেশন করারও প্রয়োজন নেই নাকি? দেখো যারা স্পেশাল ব্যাচে রয়েছে ডব্লিউপি, তারা তো জানোই যে ম্যাথ কিভাবে জাস্ট তুফানি বেগে সলভ কিভাবে করতে হয় নাকি? মজা আসছে কিনা বলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, যারা ডব্লিউপি, অপারেশন ডব্লিউপি এবং কেপি স্পেশাল ব্যাচে আছে। দেখো 7 নম্বর প্রশ্ন বলেছে একজন দোকানদার এত টাকা মূল্যের একটি ঘড়ি পরপর দুটি ছাড়ে এত টাকা মূল্যে বিক্রি করে, মানে দুটো ছাড় দেওয়ার পর এত টাকা হয়েছে। যদি প্রথম ছাড় 10%, বেশ ভালো কথা। তাহলে 800 টাকার উপর 10% ছাড়, তাহলে বিক্রি কত হচ্ছে তোমার? 90%। তাহলে কত চলে আসবে? 720 টাকা। প্রথম 10% ছাড় দেওয়ার পর কত হচ্ছে? এত টাকা। তোমাকে দুটো ছাড় দেওয়ার পর কত বলে দিয়েছে? 712 টাকা। তাহলে এখানে কত ডিসকাউন্ট পড়ছে? কত ডিসকাউন্ট পড়ছে বলো বলো? যে 720 থেকে 612কে মাইনাস করে দাও 8 হাতে 1 0 108 টাকা। 108 টাকা ডিসকাউন্ট, তাই না? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে এখান থেকে যদি 108 টাকা ডিসকাউন্ট পড়ে, তার মানে 720 টাকায় 108 টাকা ছাড়, শতকরায় কত? 0 0 কাটো কাটো নাও। এবার কত দিয়ে যাবে বলো? 2 দিয়ে কেটে দাও 5, 2 দিয়ে কেটে দাও চলে আসবে কত? 36। তো এই না 36 দিয়ে একবারে কাটো, 3 দিয়ে চলে আসবে,
তো 3 5 15 মানে 15% ডিসকাউন্ট পার্সেন্ট, অপশন সি। ক্লিয়ার? তো নেক্সট প্রশ্ন দেখো, বলেছে এক্স টাকা ধনরাশি বার্ষিক 15% সুদের হারে 2 বছরে এত টাকা হয়। দেখো 2 বছরে এই টাকাটা হয়েছে, তার মানে এই টাকার মধ্যে আসল আর সুদ দুটো একসাথে আছে, আছে তা দুটো একসাথে আছে। বলেছে যদি সুদ 8 মাস অন্তরের ভিত্তিতে দেওয়া হয়, মানে সুদ দিয়েছে দিতে বলেছে 8 মাস অন্তর ভিত্তিতে, তাহলে এক্স এর মান মানে আসল টাকাটা বের করতে হবে। মজা আসবে, শানদার প্রশ্ন। হ্যাঁ তো দেখো কি বলেছে, আচ্ছা বলেছে বার্ষিক, বার্ষিক বলতে তো সবাই বোঝো, বোঝো তো বার্ষিক বলতে কি, বছর, 1 বছর, তাই না? 1 বছর ক মাসে হয়? 12 মাসে। তার মানে 12 মাসে তুমি তোমার 15%, তাহলে 8 মাস অন্তর তুমি কত পার্সেন্ট করে দেবে? এই নাও 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে চলে আসবে কত 3, 3 দিয়ে কেটে দাও 5, মানে 10%। বোঝা গেছে কিভাবে বের করবে শানদার ভাবে। তাহলে এবার বলো 8 মাস অন্তর তুমি কত পার্সেন্ট করে দেবে? 10%। তাহলে 10% এর ফ্র্যাকশন কত হয়? 11/10 হয়। এবার বলো 2 বছর বলেছে, 2 বছর, 1 বছর 12 মাস, 2 বছর 24 মাস। তাহলে যদি তুমি 8 মাস অন্তর দাও তাহলে কতবার দেবে? কটা সার্কেল আসবে? স্যার 3 8 24, মানে 3 বার, 3 বার দেবে। তার মানে এবার কি করবে, এর মাথায় তুমি 3 কিউব করে দাও, তাহলে কত চলে আসছে? 1331, আর নিচে চলে আসছে কত? 1000। এবারে 1331 মানে কত টাকা? এত টাকা। কত গুণ পড়ছে? 1331, 6 আছে এখানে, 1 আছে, 1 এর সাথে 6 গুণ করলে 6 আসবে, 12 এখানে 9, মানে 1 আছে 9 গুণ, মানে 9.6 গুণ আসবে, 9.6 গুণ। ব্যাস, তাহলে এর সাথে 9.6 গুণ করে দাও, তো 9.96 দিয়ে 96 দিয়ে তো সিতেই রয়েছে, সি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে যদি একটি নিশ্চিত ধনরাশি 7 বছর 7 মাসে, 7 বছর 7 মাস, আচ্ছা দেখো 7 বছর 7 মাস, 7 মাসকে 12 দিয়ে ভাগ করে দাও, বছর কনভার্ট হয়ে যাবে। 7 বছর 84 আর 7 91/12, এত টাইম। সরল সুদ বলেছে মানে এসআই, এসআই ইকুয়াল টু কি হয়? টি ইন্টু আর হয়, টাইম ইন্টু আর, এসআই ইকুয়াল টু টি ইন্টু আর হয়। তাহলে টাইম তুমি পেয়েছো 91/12, আর আর এর মান কত বলেছে? 7 17 119 আর 20, 120, 120/7 এত পার্সেন্ট। তার মানে তুমি এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে, এত পার্সেন্ট ইন্টারেস্ট পেয়েছো। এত পার্সেন্ট ইন্টারেস্ট মানে কত ইন্টারেস্ট তোমার? এত ইন্টারেস্ট। তার মানে 91/7 ইন্টু 120, 91/12, হ্যাঁ 7 কেন এখানে, 120, এত পার্সেন্ট ইন্টারেস্ট মানে তোমার 7150 টাকা ইন্টারেস্ট। তাহলে 100%-এ কত হবে? আসল যে বের করতে বলেছে, তাই না? এত পার্সেন্ট ইন্টারেস্ট মানেই তো তোমার এত ইন্টারেস্ট, তাই তো? চলো একটু তাহলে 91/12 ইন্টু 120/7, এত পার্সেন্ট ইন্টারেস্ট মানে হচ্ছে আমার এত ইন্টারেস্ট। তাহলে 100%-এ কত হবে? আসল চেয়েছে যেহেতু। তাহলে এবার যে নিচের যে সংখ্যাগুলো রয়েছে না 12 আর 7, তো এদেরকে কি করো, একবারে ওপরে দিয়ে দাও, মানে এখানে করে দাও, 12 লেখো ইন্টু 7। এবারের ক্যালকুলেশন করো, চলো এবার এর ক্যালকুলেশন করো, তাহলে কত হবে বলো? 7 দিয়ে কাটো, 7 13 91, 0 0 কাটো, তাহলে কত চলে আসছে? 12 12 কাটো, 13 দিয়ে কেটে দাও, 5 55 55, তাই না? 55 ইন্টু 100, ব্যাস, অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেল? তো চলো পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন। বলেছে এটি নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী ছিলেন, বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% পেয়েছে। মোট ভোটের মানে মোট ভোট ধরে নাও 100%।
এই 100%-এর মধ্যে একজন 48% পেয়েছে। বলেছে তার প্রতিপক্ষ 6800 ভোট পেয়েছেন, যা বৈধ ভোটের 34%। তার মানে 34%-এর ভ্যালু হচ্ছে 6800। তাহলে 100%-এর ভ্যালু কত চলে আসবে? এখানে কত গুণ পড়ছে? 2 গুণ, মানে 200। ব্যাস, তাহলে এর সাথে 200 গুণ করে দেবে, তাহলে তুমি এখানে পেয়ে যাচ্ছ যে তোমার টোটাল ভোট কত। তার মানে টোটাল ভোট তোমার এটা টোটাল ভোট। তারপরে যদি তুমি টোটাল ভোট যদি পেয়ে যাও, একজন পেয়েছে 34% পেয়েছে, তাহলে দুজনা মিলে টোটাল কত পার্সেন্ট পেয়েছে? 8 4 12, 2 হাতে 1, 82%। আর 100% যদি ভোট হয়, তাহলে এখনো বাকি আছে কত পার্সেন্ট? 18%। মানে বাকি বলতে এটা বাতিল ভোট, এটা বাতিল ভোট, বাতিল গিয়েছে। তার মানে দুজন মিলে এত পার্সেন্ট ভোট পেয়েছে। আচ্ছা, প্রশ্নে কি চেয়েছে আগে একটু দেখো। বলেছে কিছু ভোট অবৈধ। হ্যাঁ, আরে অবৈধ বলতেই তো 18%, তাই না? অবৈধ ভোট বোঝা গেছে। বলেছে বিজয়ী প্রার্থী জয়ের ব্যবধান। হ্যাঁ, জয়ের ব্যবধান দেখো। আচ্ছা, তোমরাই বলো, জিতেছে কে? 48%, এ তো 34% পেয়েছে। কত পার্সেন্ট বেশি পেয়েছে? বলো বলো, কত পার্সেন্ট বেশি পেয়েছে? 14%। তার মানে এই যে যিনি উইন হয়েছেন, তিনি 14% বেশি ভোট পেয়েছেন, তাই না? টোটাল ভোট কত? টোটাল ভোট তো এই যে 20,000, 20,000-এর 14% কত হবে? 14 দুগুণ 28, 28 দিয়ে শুরু, বিতে রয়েছে। ব্যাস, অপশন বি কারেক্ট আনসার। কিন্তু পরেরটাও চেক করে নাও তোমরা। বলেছে অবৈধ ভোটের সংখ্যা। অবৈধ ভোট কত? 18%। আরে 20,000-এর 18%, 18 গুণ 2 কত হয়? 36। আর 36 দেখো এখানে। আরে এ তো সবই তো সেম দেওয়া, তো চেক করার তো প্রয়োজন নেই। দেখো, তার মানে এটা সবারই সেম আছে, তাই নয় কি? শুধু প্রথমটা চেক করলে তো ব্যাস হয়ে গেল। তো চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি, প্রস্থ এত পার্সেন্ট হ্রাস পায়, তো ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত? আর এইটার প্রশ্ন খুবই ইজি প্রশ্ন, বাট তা সত্ত্বেও প্রত্যেক বছরই পরীক্ষায় আসে। তো এইটার প্রশ্ন কি করবে তোমরা? সাকসেসিভ ফর্মুলা ইউজ করে দেবে। 37.5% বলেছে বৃদ্ধি, বলছে প্লাস, হ্রাস বললে কি করবে? মাইনাস। এবার এই প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। মানে এবার 37.5 ইন্টু 20/100। ফর্মুলা আশা করি সবার মনে আছে। তাহলে এখানে কত চলে আসছে? 17.5 মাইনাস, মাইনাস দাও, 0 0 কাটো, কেটে দাও, পয়েন্ট তুলে নিচে 10 লিখে দাও। তাহলে কত হচ্ছে দেখো এখানে? 5 দুগুণে 10, 0 হাতে 1, 7 দুগুণে 14, 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 রেখে 7, নিচে কত আছে? 100, মানে 7.50। অথবা তুমি 0 0 কেটে 7.5ও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কত চলে আসবে? কত চলে আসবে? 10% না, 5 5 তো ক্যান্সেল আউট। 17 থেকে 7 বাদ দিয়ে দাও, 10% কি হবে? প্লাস, মানে বৃদ্ধি। কি বলেছে দেখো, যে কোন সংখ্যাকে যথাক্রমে 3 4 এবং 7 দিয়ে ভাগ করলে প্রাপ্ত ভাগশেষ 2 3 5 হয়, একই সংখ্যাকে 42 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? শানদার প্রশ্ন এটা, বলো। এইটার প্রশ্ন কিভাবে সলভ করে দেখো, সব থেকে শানদার প্রসেস একেবারে। যে ব্যাস এরকম ছোটবেলায় সবাই কাটাকুটি খেলা করেছিলেন না, মনে আছে সবার? তো সেম ভাবে এভাবে করো, কাটাকুটি খেলার মতো। যে বলেছে প্রথমে তোমাকে 3 দিয়ে ভাগ করতে, পরে 4 দিয়ে, তারপরে 7 দিয়ে। রিমাইন্ডার বলেছে 2 থাকবে, রিমাইন্ডার 3 থাকবে, 7। মানে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 2, 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 3, 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 5 থাকবে। এবার তুমি তোমার মন মর্জি করো, যে এখানে এমন একটা সংখ্যা ধরো যাকে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার যেন 5 হয়। স্যার তাহলে 12 ধরুন না, কারণ 12 যদি ধরি তো একে 7 দিয়ে ভাগ করে দিন, তো রিমাইন্ডার 5 চলে আসবে। অসুবিধা আছে কোনো? তো চলো তাহলে 12ই ধরে দাও, এখানে কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, তোমাদের যেটা মন চায় ধরতে পারো। তাহলে এবার এই ক্রস কোনাকাটি কি করবে? গুণ করবে, আর রিমাইন্ডার কি করবে? যোগ। 4 বরং 48 আর 3 51, তাহলে 51 লেখো। আবার সেম প্রসেস এভাবে কন্টিনিউ করো, এর সাথে গুণ আর এই রিমাইন্ডার অ্যাড করবে। 3 51 কত হচ্ছে? 153, তো আসলে 2 যোগ 155,
ব্যাস, তাহলে তুমি তুমি সংখ্যাটা পেয়ে গেছো 155। এবার বলেছে যে এই 155কে তোমার 42 দিয়ে ভাগ করো, 42 দিয়ে ভাগ বলো তাহলে কতবার দিয়ে দেবে? 3 দিয়ে দাও, 3 দুগুণে 6, 3 চারে 12, 9 হাতে 1, 3 2 29, তো রিমাইন্ডার 29 থাকবে, আর 29 অপশন সি তে। বোঝা গেছে এবার সবার? ক্লিয়ার কনসেপ্ট? তো চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করে যাকে 72, 80, 88 দিয়ে ভাগ করলে 52, 60, 68 থাকে। আর এই টাইপের প্রশ্ন জানি না কেন প্রত্যেক বছর তোমাদের এক্সাম, শুধু তোমাদের বলাটা ভুল হবে নাকি, যে শুধু পুলিশ লাইন নয়, রেল বলো আর এসএসসি যে কোনো এক্সাম বলো, সে সিজিএল বলো, সিপিও বলো, এমটিএস, সিএসএল, সমস্ত এক্সামে এই প্রশ্ন একটা কম্পালসারি রূপে 100% থাকবেই থাকবে। এবার দেখো কিভাবে তোমরা সুপারফাস্ট টেকনিক ইউজ করবে। দেখো যারা আমার ক্লাস কন্টিনিউ দেখো, আশা করি তারা জানো এই টাইপের প্রশ্ন কিভাবে ইউজ করতে হবে, খেলতে হবে কিভাবে, মেন কথা হচ্ছে এটা, হ্যাঁ না? এটাই মেন কথা। দেখো বলেছে, দেখো কি, যদি 72 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার থাকবে 52, তাই না? 88 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 60, এই তো বলেছে। আর এখানে দেখো 72-এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 9 পেয়ে গেছো। আশা করি মিসাইল নাম্বার যারা স্পেশাল ব্যাচের যারা জানো ইউজ কোথায় কিভাবে ব্যবহার করবে। আমি বলেছি যে 80% অঙ্ক মিসাইল নাম্বারের সাহায্যে করা যায়। দেখো তাহলে এখানে আমরা কি পেয়ে গেছি, মিসাইল নাম্বার 9 পেয়ে গেছি। তাহলে এবার কি করবে তোমরা, এই যে 52 রয়েছে না, 52 রয়েছে, তাহলে এই 52 কি করে তোমরা 52 প্রত্যেকটা অপশন থেকে মাইনাস করে তুমি মিসাইল নাম্বার চেক করতে পারো। না হলে এখানে কি করে এর ডিএস অ্যাপ্লাই করে দাও, এর ডিএস অ্যাপ্লাই করে দাও, 5 আর 2 যোগ করলে 7 চলে আসবে। তাহলে তুমি এবার 7 সবার থেকে মাইনাস করো, 7 সবার থেকে মাইনাস করো, মাইনাস করে তারপর দেখো কোনটা তোমাদের 9 দিয়ে ভাগ যায়। বোঝা গেছে কি বললাম? তাহলে দেখো 7 7 14, 14 থেকে যদি 7 বাদ দাও তো 7ই আসবে। তো 7কে কি 9 দিয়ে ভাগ যায়? বলবে স্যার যায় না, তো একে কেটে দাও। আর এখানে 9 এসছে তো 9 কাটো, তাহলে 7 থেকে 7 বাদ দিলে কত চলে আসে? 0, আর 0 আসলে 9 দিয়ে ভাগ যাবে। তো অপশন বি কিন্তু তাহলে কারেক্ট आंसर চলে আসবে। তোমরা এভাবেও করতে পারো যে 7900 আছে, এখান থেকে তুমি কি করবে, এই যে 7 রয়েছে 7কে মাইনাস করে দাও, তাহলে কত চলে আসবে? 3 9 8 7 চলে আসবে। এবার একে তোমরা 9 দিয়ে ভাগ করো, এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো দেখো 9 কে তো 9 দিয়ে যাবে, 7 আর 3 10 থেকে 18, বলো 18 কি 9 দিয়ে ভাগ যায়? 9 দিয়ে ভাগ যায়? বলে হ্যাঁ স্যার অবশ্যই যাবে, কেন নয়। তো তাহলে কি কোনটা উত্তর আসবে? অপশন বি। বোঝা গেছে কি বললাম? তোমরা পরেরগুলো চেক করতে পারো। 9 কাটো, 7 আর 2 আসবে কত? 9। দেখো 9 থেকে যদি 7 বাদ দাও কত চলে আসবে? 2, আর 2 আসলে তো 9 দিয়ে যাবে না, তাই এও তো যাচ্ছে না, তো কাটো। ক্লিয়ার সবার? মজা আসলো কিনা বলো? এইভাবে সুপারফাস্ট টেকনিকে তোমরা এক্সামে ম্যাথ সলভ করে আসো, দেখো তো এক্সামে মজা চলে আসে কিনা। হ্যাঁ, এতটা স্পিডে ম্যাথ সলভ করবে না, পাশের জন দেখে ভয় পাবে, এ তো তুফান। হ্যাঁ, দেখো 14 নাম্বার প্রশ্ন কি বলেছে। এই একটা প্রশ্ন, শানদার প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন তোমাদের ভীষণ মাত্রায় আসে যারা এসএসসি এক্সাম বসো, এসএসসি এক্সাম, রেলওয়ে এক্সাম, পুলিশ এক্সাম, অল ওভার এক্সামে একটা প্রশ্ন এসেই থাকে। তোমরা একটা বিষয় ফলো করবে যে এদের মধ্যে তোমাদের ডিফারেন্স এক আছে। দেখবা এই টাইপের প্রশ্নে না সবসময় দেখবা ডিফারেন্স একই থাকে, এক থাকে। এবার প্লাসের পরে এই যা আছে ওদের তোমার দেখার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু দেখো যে এদের মধ্যে তোমার ডিফারেন্স এক আছে কিনা। যখনই দেখবে যে এক আছে তখন তোমরা কি করবে, এখানে যে কটা 9 থাকবে সে কটা 9 লিখবে, আর ফন্ডে যে কটা 9 থাকবে ততগুলো 0 বসিয়ে দিবে, ব্যাস এটাই তোমার উত্তর হয়ে যাবে, আর কিছু না। চোখ দিয়ে দেখতে যেটুকু সময় লাগে না, তত সময়ের মধ্যে তোমার প্রশ্নের উত্তর কম। ক্লিয়ার সবার? তো চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। 15 নাম্বার প্রশ্ন বলেছে পি এবং কিউ এর মধ্যে দূরত্ব 720 কিমি। একটি ট্রেন পি থেকে সকাল 6টায় ছেড়ে যায় এবং 20 মিটার পার সেকেন্ড গতিতে চলছে, মানে ট্রেনটার স্পিড বলে দিয়েছে। বলেছে ট্রেনটি 1 ঘন্টা 30 মিনিট থামে, তো ট্রেনটি কতক্ষণে কিউতে পৌঁছাবে? বাহ, শানদার প্রশ্ন। হ্যাঁ, মজা আসবে কিনা প্রশ্ন সলভ করে? তাহলে কি এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা কি বাড়িতে বসে প্র্যাকটিস করবে? কারণ দেখো প্রশ্ন দেখো একবার শানদার কোয়ালিটি প্রশ্ন তোমাদের এক্সামের জন্য। তাহলে এই প্রশ্নটাই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা বাড়িতে বসে সবাই প্রশ্নটাকে সলভ করে কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, যারা অপারেশন ডব্লিউপি এবং কেপি স্পেশাল ব্যাচ নিতে চাইছো বলবো অবশ্যই ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপসকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে। বোঝা গেছে? তো আগে দেখো তো, আচ্ছা কমপ্লিট।
তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে, মজা আসছে। তো অবশ্যই সবাই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে অমনি তুফানি বেগে। হ্যাঁ, আর এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে ফ্রিতে, যেটা তোমরা বাড়িতে বসে আরামসে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করবে, কারণ এই কোয়ালিটির প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে থাকবে। আর যত বেশি প্র্যাকটিস ইমপ্রুভমেন্ট তত বেশি। হ্যাঁ, যাই বলতে সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।